কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা কোরআনে নাই। মাসের নাম কোরআনে আছে, দিনের সংখ্যা কোরআনে নাই। তাহলে রমজান মাসে কতদিন রোজা রাখবো এই প্রশ্নের জবাব কোরআনে পাওয়া যাবে? যাবে না, কোরআনে নাই। কোরআনে আল্লাহ দিনের সংখ্যা বলেননি। কেন বলেননি? অনেক বিরাট রহস্যজনক রহস্যময় প্রশ্ন। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আমরা সমস্ত মুসলমানেরা জানি ইসলামের বিধিবিধানের মধ্যে একটা বিধান আছে, রমজান মাসে রোজা রাখা ফরজ। জানেন কি? সবাই জানেন রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের একটা বিধান। আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। আমি আপনাদের জিজ্ঞেস করব, ইসলামের যে একটা বিধান আছে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধানটা আমরা পেলাম কোথায়? কোরআনে পেলাম। এই কথাটাই আল্লাহ বলেছেন আতিউল্লাহের ভিতরে, আল্লাহর হুকুম মানো। এর ব্যাখ্যাই হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকেই গ্রহণ করো। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা কোরআনে নাই। মাসের নাম কোরআনে আছে, দিনের সংখ্যা কোরআনে নাই। তাহলে রমজান মাসে কতদিন রোজা রাখবো এই প্রশ্নের জবাব কোরআনে পাওয়া যাবে? যাবে না, কোরআনে নাই। কোরআনে আল্লাহ দিনের সংখ্যা বলেননি। কেন বলেননি? অনেক বিরাট রহস্যজনক রহস্যময় প্রশ্ন। এই প্রশ্নের জবাব বুঝা না বুঝার উপর কোরআন হাদিসের জ্ঞানের গভীরতা অর্জন হওয়া না হওয়া নির্ভর করে। আল্লাহ অনেক বিধান কোরআনে সুস্পষ্টভাবে বলেন না, রাসূল ইসলামের অনেক বিধান হাদিসে সুস্পষ্টভাবে বলেন না, অস্পষ্ট রেখে দেন। আল্লাহ কোরআনেও অস্পষ্ট রেখে দেন। অনেক বিধান আছে ইসলামের যা রাসূল হাদিসেও অস্পষ্ট রেখে দেন। কেন এমন করে? যারা আমরা এর রহস্য জানি না, আমরা মনে করি এর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলামের বিধানের বেলায় জটিলতা সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কোরআনে সুস্পষ্টভাবে দিনের সংখ্যা বলে দিতেন, তাহলে এইটা বোঝা আমাদের জন্য জটিল হতো না। কেন এইটা অস্পষ্ট রাখলেন? অনেক কথা রাসূল হাদিসে অস্পষ্ট রেখে দিয়েছেন। যদি সুস্পষ্ট করে বলে দিতেন তাহলে বোঝা আমাদের জন্য জটিল হতো না। কাজেই যেসব প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেন না, রাসূল হাদিসে সুস্পষ্টভাবে বলেন না, কেন বলেন না তার রহস্যটা যারা জানে না, এরা মনে করে এই অস্পষ্টতার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য ইসলামের বিধান বুঝার বেলায় জটিলতার সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখেছেন জটিলতা নয়, তোমাদের মহা জটিল সমস্যার সমাধানের ব্যবস্থা করেছে। কোন সময় সুস্পষ্ট বিবরণের মাধ্যমে সমাধান হয়, কোন সময় অস্পষ্টতার মধ্যে জটিলতার নিরসন হয়। এর একটা উদাহরণ দিয়ে আজকে এই প্রসঙ্গটা সংক্ষেপে শেষ করে দেব। কতদিন রোজা রাখা ফরজ এই ব্যাপারটা দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে না বলার কারণে, না বলে আল্লাহ আমাদেরকে একটা জটিল সমস্যার সমাধান দিয়েছেন। বলে দিলে আমরা এমন জটিল সমস্যার সম্মুখীন হতাম যার কোনো সমাধান কোনোদিন পাওয়া যেত না। কি সেই সমস্যা? মুফাসসিরিন কেরাম লিখেছেন, ধরুন যদি আল্লাহ কোরআনে বলে দিতেন রমজান মাস শুরু হওয়া মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ,
এই 30-এর সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, 30-এর সংখ্যাটা যদি আল্লাহ কোরআনে বলে দিতেন, তাহলে দিনের সংখ্যাটা অস্পষ্ট থাকতো না সুস্পষ্ট হয়ে যেত? তখন তোমরা মহা সংকটে পড়তে, মহা সমস্যার সম্মুখীন হতে, যার কোনো সমাধান কিয়ামত পর্যন্ত হইতো না। কি সমস্যা? মুফাসসিরিন কেরাম লিখেছেন, যদি আল্লাহ বলে দিতেন রমজান মাস শুরু হওয়া মাত্রই তোমাদের জন্য একাধারে 30 দিন রোজা রাখা ফরজ হবে, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রেখে তোমরা কোরআনের উল্লেখিত 30-এর সংখ্যা পূরণ করতে হতো। বুঝাতে পারলাম? বলেন 30 সংখ্যাটা আল্লাহ খুব পরিষ্কারভাবে কোরআনে বলে দিলে আমাদের জন্য জটিলতা থাকতো না, না মহা জটিলতার সৃষ্টি হতো? এইভাবে বেশ কতগুলি কারণ আছে, রহস্যজনক কারণ, রহস্যময় কারণ। এই সমস্ত কারণে আল্লাহ অনেক বিধান কোরআনেও সুস্পষ্টভাবে বলেন না, অনেক বিধান রাসূল তার হাদিসেও সুস্পষ্টভাবে বলেন না। এই সব ক্ষেত্রেই আল্লাহ এবং আল্লাহর রাসূল মুস্তাহিদগণকে ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করার নির্দেশ দিয়েছেন। যেহেতু কোরআনে দিনের সংখ্যার উল্লেখ নাই, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমাধান বের করে দিয়ে বলেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে। আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। এবার বুঝে থাকলে বলুন, কোন বছর 29 দিন রোজা রাখা ফরজ আর কোন বছর 30 দিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব পেলাম আমরা কোরআনে না রাসূলের হাদিসে? এইটাই ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন। আল্লাহ যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, এর মানে হলো ইসলামের যে বিধান কোরআনে পেলে না, রাসূলের হাদিসে পেলে, ওই বিধানটা রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। আর যদি এমন কোনো প্রশ্ন আসে, এমন কোনো নব উদ্ভূত সমস্যার সম্মুখীন তোমরা হও যার সমাধান সরাসরি কোরআনেও খুঁজে পাওয়া যায় না, যার সমাধান সরাসরি রাসূলের হাদিসেও খুঁজে পাওয়া যায় না, সেটার সমাধান ওহীর দ্বারা হয় না ইজতিহাদের দ্বারা হয়? ইজতিহাদের দ্বারা। কোন মাসে রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান ওহীর মাধ্যমে পাওয়া গেল। কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের সমাধান ওহীর দ্বারা পাওয়া গেল। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, তাফসীরুল কোরআন সম্মেলনে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এই সব প্রশ্নের সমাধান ওহীর দ্বারা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন মুস্তাহিদগণের। এবার ইজতিহাদের দ্বারা যে সমাধান বের হয়, এটা দুই প্রকার, একটা হলো ঐক্যবদ্ধ সমাধান আর একটা হলো ভিন্ন ভিন্ন সমাধান। মনে আছে? ঐক্যবদ্ধ সমাধান মুস্তাহিদগণ যদি বের করেন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, যে সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দেন, এরাই তোমাদের হুকুমদাতা, এরাই তোমাদের সমাধানদাতা। কাজেই সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের হুকুমদাতাদের হুকুম মানো। এরা কারা? ঐক্যবদ্ধ মুস্তাহিদ, যারা ঐক্যবদ্ধ সমাধান তোমাদের বের করে দিয়েছেন। যে সমস্ত বিষয়ে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন ইজতিহাদের মাধ্যমে, এই সমস্ত মুস্তাহিদদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতে আমাদের হুকুমদাতা বলে আখ্যায়িত করা হয়েছে, এদেরকে আমাদের সমাধানদাতা বলে আখ্যায়িত করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ইসলামের কিছু বিধান এদের ঐক্যবদ্ধ সমাধানে পাবে, তোমরা সেইগুলি তাদের কাছ থেকেই গ্রহণ করো।
এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো উম্মতের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যত সমাধান ভবিষ্যতে বের করে দেবেন, অতীতে বের করে দিয়েছেন না ভবিষ্যতে বের করে দেবেন? হ্যাঁ, উম্মতের মুস্তাহিদগণ যত নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান ভবিষ্যতে বের করে দেবেন, আল্লাহর রাসূল অগ্রিম সমর্থন দিয়ে বলে গেছেন তাদের বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। দেখুন কত বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার। মুস্তাহিদগণ ভবিষ্যতে ঐক্যবদ্ধ সমাধান বের করবেন, রাসূল অগ্রিম সমর্থন দিয়ে গেছে। সমাধান বের করবেন ভবিষ্যতে, রাসূল সমর্থন দিয়ে গেছেন অগ্রিম। এটাও কেমন সমর্থন? মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সমাধানগুলি আল্লাহর কাছে শতকরা 99% নির্ভুল, না 100%? আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। বিধানগুলি সমাধানগুলি কোরআনে পেয়েছিলাম অথবা হাদিসে পেয়েছিলাম, এজন্য শতকরা 100% নির্ভুল না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। উম্মত ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে যত সিদ্ধান্ত নেবে, রাসূল অগ্রিম বলে গেছেন এই সমস্ত সিদ্ধান্ত আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে।